আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি একটা জায়গায় ঘুরতে যাব। আমি আজকে চিড়িয়াখানায় ঘুরতে যাব। আমাদের গুয়াহাটি চিড়িয়াখানা বহুত বড় চিড়িয়াখানা, নানা রকমের জীবজন্তু পাওয়া যায়। খুব সুন্দর, খুব বড় এরিয়া নিয়ে চিড়িয়াখানাটা। বাঘ, ভাল্লুক, সিংহ, তারপরে গিবন, অ্যালিগেটর, ঘড়িয়াল, কুমির, রাইনোসারাস, সব রকমের জন্তু পাওয়া যায়। আজকে আমরা ওখানে ভিজিট করছি। চলুন। এই তো রাস্তায় আসলাম। এখন বাস স্ট্যান্ডে উঠবো, বাসে উঠবো। বাস স্ট্যান্ড থেকে এই পেলাম, এই বাসে যাচ্ছি। পেলাম আপনার মাছকুয়া যাবো। এই যে যাচ্ছি বাসে করে। দেখেন এটা ব্রহ্মপুত্র নদী, এটা লাচিত বীর সেনা। শুনছেন, নাম তো শুনছেন, লাচিত বীর সেনা আসামের জন্য লড়াই করেছিল। আর এই তো আমি পৌঁছালাম, এখন নামলাম বাসের থেকে, পৌঁছালাম চিড়িয়াখানার রাস্তাতে আছি। হেঁটে হেঁটে যাবো চিড়িয়াখানার দিকে, চিড়িয়াখানার দিকে যাচ্ছি। রাস্তার মাঝখানে মার্কেট পড়েছে, বহুত মার্কেট আছে, নানা ধরনের জিনিস পাওয়া যায়। আর এই যাচ্ছি এখন চিড়িয়াখানার দিকে বাস থেকে নামার পরে। এই যাচ্ছি চিড়িয়াখানার দিকে। এই যে আসাম স্টেট জু বোটানিক্যাল গার্ডেন, এটা হলো আমাদের গুয়াহাটির চিড়িয়াখানা। খুব সুন্দর চিড়িয়াখানা, খুব বড়, নানা রকমের জীবজন্তু পায়, মন খুশ হয়ে যায়। চলেন দেখি কি কি আছে ভিতরে। আমি বহু বছর আগে গিয়েছিলাম, আবার এই যে ঢুকলাম ভিতরে। এখন ঢুকছি টিকিট কাটার জায়গায়। অনলি টিকিট কাটতে যাচ্ছি আমি এখন। আমি একাই এসেছি, অনলি 1%। একাই আসছি আপনাদের জন্য, আপনাদেরকে দেখাতে আসছি। এই যে এখন যাচ্ছি, টিকিট কাটবো। এই যে আসাম স্টেট জু, টিকিট কাটবো 33 রুপিস করে পার পারসন, 33 টাকা পার পারসন। আর নো ক্যাশ, আপনাদের পয়সাটা পুরা মোবাইল থেকে দিতে হবে বা এটিএম কার্ড দিয়ে দিতে হবে। আপনাদের পয়সাটা এটিএম কার্ড দিয়ে বা মোবাইল দিয়ে দিতে হবে, পেটিএম দিয়ে বা এটিএম কার্ড দিয়ে দিতে। এই যে ঢুকলাম, এটা হলো বাঘ। দেখেন রয়্যাল বেঙ্গল টাইগার, শুনছিলেন নিশ্চয়ই রয়্যাল বেঙ্গল টাইগারের নাম। বহুত বড় বাঘ, বিশাল বড় রয়্যাল বেঙ্গল টাইগার। সিংহর থেকেও বড় রয়্যাল বেঙ্গল টাইগার। দেখেন কেমনে জল খাচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারে, বিশাল বড়। আমি তো দেখে আমার মাথা ঘুরিয়ে গেছে, এত বড় বাঘ আমি জিন্দগিতে দেখি নাই, লাইফে ফার্স্ট টাইম দেখলাম রয়্যাল বেঙ্গল টাইগার। কি বড়, আমার দেখে খুব ভয় লেগেছিল। কি বড় বাঘ। এই যে বাচ্চাগুলি ঢুকাচ্ছে, চেঁচাচ্ছে বাঘটাকে। বিশাল বড় বাঘ, এটা মোবাইলে বোঝা যায় না, টিভি দিয়ে চোখে সামনের থেকে দেখলে বোঝা যায় কত বড় বাঘ এটা। সেই বড় বাঘ। এই যে আসলাম ইয়ের সামনে, কতগুলি হরিণ জাতীয় এগুলা ইয়ের সামনে আসলাম। হরিণ জাতীয় জীব এগুলা, বড় বড় হরিণের সামনে আসলাম। খুব সুন্দর ন্যাচারাল সিনারি, গাছগাছালিতে ভরা। ওর মাঝখানে হরিণের মতন জীবজন্তু ঘুরছে। বহুত দিন পুরানা গাছগাছালি আছে, ওর মাঝখানে জীবজন্তুরা ঘুরছে, হরিণের মতন জীবজন্তু। এই যে আওয়াজটা শুনছেন, এটা একটা গিবন, হুল্লক গিবন বলা হয় এগুলো। এই যে এরকম করে ওরা চিল্লায়, হুল্লক গিবন। হাতগুলি লম্বা লম্বা থাকে, বিশাল পাগুলি ছোট ছোট থাকে ওদের। এই যে দেখেন হুল্লক গিবন, দুইটা আছে এখানে। আপনাদের দেখাতে পারছি না, দূরে আছে তো জিনিসটা, ওই জন্য আওয়াজগুলি শুনে বুঝেন। হুল্লক গিবন বলা হয়। এই যে চিল্লাচ্ছে, আবার চিল্লালো, এগুলোকে বলা হয় হুল্লক গিবন। এখন যাচ্ছি জিরাফ সেকশনে। এটা জিরাফ, খুব সুন্দর বড় লম্বা চড়া জিরাফ। এটা কাঙ্গারু নতুন আনছে বলে কাঙ্গারুটা বিদেশ থেকে আনছে শুনছিলাম, অস্ট্রেলিয়ার থেকে কাঙ্গারুটাকে আনছিল। আর এ হলো পাখি, নানা এগুলো লাভবার্ডস, লাভবার্ড। এ দেখেন লাভবার্ডস লিখা আছে, খুব সুন্দর গলার আওয়াজ লাভবার্ডসের। এটা ককটেল। আর একটা পাখি দেখাবো। এই পাখিটার ঠোঁট আমি ধরেছিলাম, খুব কাঠের মতন শক্ত। এই যে এটার আমি বিকটা ধরেছিলাম, কাঠের মতন, কামড়ালে একেবারে মানে খুব সুন্দর পাখিটা দেখতে, খুব সুন্দর পাখি। ঠোঁটটা অতি সুন্দর, পাখিটার দিকটা খুব সুন্দর, ভালো পাখি, সুন্দর পাখি দেখতে। এই তারপরে চলে গেলাম এখন উপরে আমরা বাঘ, ভাল্লুক, সিংহ এগুলা দেখবো, গন্ডার সন্ডার দেখবো। এই জন্য চলে গেলাম উপরে। দেখেন এখানে লিখাই আছে কী পাওয়া যায় উপরে। এই যে ব্ল্যাক বিয়ার, জিরাফ, এসব পাওয়া যায়। চলেন যাই এখন উপরে। এই যে দেখেন এখানে কতগুলি হরিণ খেলাখেলি করছে, ঘাস খাচ্ছে। হরিণ কতগুলি খেলাখেলি করে ঘাস খাচ্ছে হরিণগুলি।
পুরা জঙ্গলের গভীর জঙ্গলের মাঝখানে। এখন আমরা লায়ন টাইগার দেখতে যাব, চলেন লায়ন টাইগার দেখতে যাই। লায়ন টাইগার দেখতে গিয়ে পেয়ে গেলাম গাছের উপরে দুইটা ভাল্লুক চড়ে বসে আছে, বিশাল লম্বা চড়া গাছের উপরে ভাল্লুকগুলি বসে আছে। এই যে একটা ভাল্লুক ওই উপরে, একটা ভাল্লুক এখানে, সব গাছের উপরে চড়ে বসে আছে ভাল্লুকগুলি। বাচ্চাগুলি চিল্লাচ্ছে ভাল্লুকগুলিকে দেখে। খুব মনোরঞ্জন দৃশ্য, চোখ ভরে গেল। এটা একটা লেওপার্ড যে ঘুমিয়ে আছিল, যে কোনো রকমেরই রেসপন্স দেয় নাই, ঘুমিয়ে আছিল। এই যে দর্শকরা দেখেন ন্যাচারাল সিনারি। আমি বসে আছি একটা চেয়ারের উপরে, চিড়িয়াখানার ভিতরে, গুয়াহাটি জুর ভিতরে একটা চেয়ারে বসে আছি আমি। এই নামছি এখন লিওপার্ড। এই যে দেখলাম এখন হিমালয়ান বিয়ার, এটাকে বলা হয় হিমালয়ান বিয়ার। ঘুমিয়ে আছিল ওরা, ওই জন্য কোনো নাই। এটাও একটা হিমালয়ান বিয়ার খেলছে হিমালয়ান বিয়ারটা অল্প দূরে ছিল, ওই জন্য বেশি করতে পারি না। হিমালয়ান বিয়ারটা খেলছে দেখেন। এখন যাচ্ছি আরেকটা সেকশনে যাচ্ছি, এখন দেখি কি পাওয়া যায়। আরেকটা সেকশনে যাচ্ছি, দেখি। এইটা সিংহ, লায়ন ঘুমিয়ে ছিল। লায়নটা দুপুরবেলা হয়েছিল তো, ওই জন্য সব জীবজন্তু ঘুমিয়ে পড়েছে দুপুরের টাইমে। দুপুর টাইমটা অ্যাকচুয়ালি সব জীবজন্তুরাই আমরা ঘুমাই, খালি মানুষ একলা ঘুমায় না, সব জীবজন্তুই ঘুমায় দুপুরবেলা। দেখেন সিংহটা কি সুন্দর ঘুমিয়ে আছে দুপুরবেলা। আমি দুপুর টাইমে গিয়েছিলাম, সব ঘুমিয়ে আছে। এই যে এটা সিংহ। এখন চলেন আবার একটু দেখি, আমি ভাবছি আগে যাই একটু দেখি। একটাই সিংহ মনে হয় আছে, আর মনে হয় নেই, একটাই আছে নাকি। এই যে কতগুলি হরিণ, খুব টিকটিক হরিণ, সুন্দর। আমার হরিণ দেখে খুব ভাল লাগে, হরিণ। কিন্তু আমার বাঘ ফেভারেট, কিন্তু হরিণ দেখতে আমার ভাল লাগে খুব। হরিণ সুন্দর সুন্দর জীব, খুব আনন্দ হই আমি হরিণ দেখে। আবার চলে যাই বাঘের সেকশনে। আমার বাঘ দেখতে আবার মন হলো, আমি রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে আবার চলে গেলাম। দেখেন কি বড় বাঘ, বাপ রে বাপ! সবুজ জঙ্গলের মাঝখানে হলুদ রঙের বাঘ ফুটে উঠছে, পুরা বাঘের গায়ের রং, বাঘের গায়ের রং ফুটে উঠছে। সবুজের মাঝখানে হলুদ রং ফুটে উঠছে বাঘের। দেখেন রেস্ট করছে গরমে। এই দেখেন হা করছে, হাটা বিশাল বড়, এত বড় কি মানে বহুত বড় হা করে, বাপরে ভয় লাগে দেখে। এটা মনে আপনার নীলগাই, এটা নীলগাই মানে নীলগাই। ওই যে দেখেন নীলগাই, এটা নীলগাই জীব, নীলগাই জীব, এটারে বলা হয় নীলগাই। দেখেন ঘাস খাচ্ছে নীলগাইগুলি, কেউ বসে আছে। এটাকে বলা হয় নীলগাই। এই কতগুলি দেখেন, এইটা হলো হরিণ। কতগুলি হরিণ আমাকে দেখছিল, আমি যখন ক্যামেরা করছিলাম ওদেরকে। হরিণগুলি এরকম করে দেখছে, কি সন্দেহজনকভাবে দেখছে, কি আমাদেরকে কি করে। এটা হলো ইমু দেখেন, এটা ইমু পাখি বলা হয় এটাকে, ইমু পাখি। আমরা তারপরে এখন মানে আমরা নিচে আসছি, আস্তে আস্তে বাঘ ভালুক দেখার পরে আমরা এই যে নিচে আসছি। আপনারা গাড়িতেও আসতে পারবেন, পয়সা নেয় গাড়িতে এক্সট্রা, আপনারা গাড়িতেও ঘুরতে পারবেন ইচ্ছা করলে। যে হাঁটতে পারে না তারা গাড়িতেও ঘুরতে পারবেন, গাড়ি আছে। এই যে তারপরে নিচে আসার পথে দেখলাম কতগুলি অ্যালিগেটর দেখেন, অ্যালিগেটর শুয়ে আছে এখানে। এই যে অ্যালিগেটর, একটা কচ্ছপও আছে দেখেন, ওই যে একটা ছোটো কচ্ছপ। আর অ্যালিগেটরগুলি শুয়ে আছে। এই যে অ্যালিগেটর, দুইটা অ্যালিগেটর শুয়ে আছে এখানে। খুব ভয়ানক দৃশ্য, দেখে ভয় লাগে। এগুলো যদি ছাড়া থাকতো আমাদেরকে খেয়ে দিল। এটা হলো গিব্বন, হুলক, এটা হলো গিব, ওইটা আরেক জাতের গিব্বন। দেখেন আমি ওদেরকে ডাকছি খেলার জন্য ওদেরকে আমি করছি, খেলার জন্য আমি করছি, যাতে ওরা খেলে। কি সুন্দর বানিয়ে দিয়েছে খেলার জায়গা, দেখেছেন ওদের জন্য? ওরা খেলে এইখানে। ওদের হাতগুলি লম্বা হয়, পাগুলি ওর আন্দাজে ছোটো হয়। দেখেন কীভাবে খেলছে, কার্পেটটাকে উঠিয়ে দিয়েছে ওরা, দেখেন হাত দিয়ে কার্পেটটাকে উঠিয়ে দিয়েছে। হয়ে গেল। তারপরে এখন বাড়ায় যাচ্ছি। বাড়ানোর সময় দেখলাম একটা পার্ক আছে, পার্কটাতে ঢুকি। পার্কটাতে দেখছি, পার্কটা দেখেন আপনারা, পার্কটা দেখেন। পার্ক একটা আছে, বাচ্চা নিয়ে আসলে পার্কে খেলতে পারবেন। এটা মানে এক্সিটের আগে আছে। আমি এখন বার হয়ে যাবো, শেষ আমার জু দেখা। এখন আমি বার হয়ে যাবো জুয়ের থেকে। দেখেন বাচ্চারা খেলছে, আপনাদের যদি বাচ্চা থাকে নিয়ে আসতে পারবেন, খেলতে পারবে ওরা পার্কের ভিতরেই। দেখেন ওরা, এখন আমি বার হয়ে যাবো আস্তে আস্তে, বার হয়ে ঘরের দিকে চলে যাব। এখন আমি বাড়াবো, এখন সময় 4টার সময় কিন্তু চিড়িয়াখানা বন্ধ হয়ে যায়। আপনারা 4টার ভিতরে যাবেন, 4টার ভিতরে আপনারা 4টার আগে যাওয়ার চেষ্টা করবেন। টিকিট কেটে 4টার আগে যাওয়ার চেষ্টা করবেন। এটা দেখেন আমি এটা বাড়ানোর গেট, আমি বার হয়ে যাচ্ছি এখন। এটা মিউজিয়াম, একটা ইকোলজিক্যাল মিউজিয়াম। এখানে আপনার মরা জন্তু রাখা হয় ক্লোরোফর্ম দিয়ে।
বাস ধরবো, ঘরে যাবো। এই যে ইলেকট্রিক বাস আমাদের ঘর থেকে নতুন ভালো ভালো ইলেকট্রিক বাস এসেছে। আমার ইলেকট্রিক বাসে আমি উঠলাম, আমি আমার সিট পেয়ে গেছি, ফুল এসি বাস এগুলো। আমি এখন যাচ্ছি ফুল এসি। এই তো ঘর পেয়ে গেলাম, এখন ঘরে রেস্ট করবো। আপনাদের যদি ভালো লাগে প্লিজ লাইক